আমার বিটার বই গোপন রাখতেছে। আমি আর কি বলবো আপনার কাছে? আমার তো বলার কোনো জায়গা নেই, আর আমি বলতেও পারতেছি না। আর আমার মানে অন্তরেতে খালি জ্বলিয়ে পুড়িয়ে ছায়া আছে মরিচির মতো। ভাবশ্বাস পৃথিবীতে চলে গেছে, বিদেশ পর্যন্ত সব ভিডিও সব দেখাচ্ছে, সবই দেখতেছি। দেখে তো আমি সহ্য করতে পারতেছি যে তোরা এই কাজটা করলে কি জন্য করতেছিলি, যে আমার করতিস যে মা আমার এই তোমার এই বিটার আমার ভালো লাগতেছে না, আমি আমার বিয়ে করবো। আমি আবার তাও আমি ওরে বলেছিলাম যেমনই তোর যদি ভালো না লাগে তুই হলে একটা বিয়ে থেয়া করে দূরে সরে যাস, দূরে যায় থাকে কিছুদিন থাকে, তারপর আমি বাড়ি তুলে নিয়ে আসবো। দর্শক মণ্ডলী, আপনারা হামিদা বেগমের দাদির শাশুড়ির থেকে আসিয়ার ঘটনাটা আপনারা একটু জানলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন যে আসলে সেদিন আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কি আসলেই হামিদা বেগমের শাশুড়ির অর্ডারে, হামিদা বেগমের শাশুড়ির ইঙ্গিতেই হয়েছে কিনা আজকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দর্শক মণ্ডলী, হামিদা বেগমের শাশুড়ি ইতিপূর্বেও কিন্তু হামিদা বেগমকে দোষী করার চেষ্টা করেছিল। অর্থাৎ হামিদা বেগমের শাশুড়ি বলেছিল যে হামিদা বেগমের সাথে, অর্থাৎ আমার পুত্রবধূর সাথে আমার ছোট ছেলের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা ধামাচাপা দেওয়ার জন্যই তার ছোট বোন আসিয়াকে তার ইশারায় এই ঘটনাটা ঘটানো হয়েছে। কিন্তু আসলে বিষয়টা অন্যরকম। এদিকে হামিদা বেগমের শাশুড়ির চরিত্র আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা হামিদা বেগমের দাদি শাশুড়ির মুখ থেকেই কিন্তু আপনারা শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, হামিদা বেগমের দাদি শাশুড়ি কিন্তু এই কথাই বলেছে যে আমার ছেলে হিটু শেখকে আমি বারংবার বলেছি যে এই তোমার যে বউ আছে, তোমার এই বউয়ের সাথে তোমার কখনো মিলবে না, তুমি যদি চাও আমি তোমাকে আর একটা বিয়ে করিয়ে দেব। তাহলে এই কথায় প্রমাণ হয়ে গেল যে হিটু শেখের যে বউটা ছিল অর্থাৎ আছে, এই বউ আসলেই সুবিধা নয়। হিটু শেখের মায়ের বক্তব্যে কিন্তু এটা বোঝা গেল। তাহলে এখানে এমন হতে পারে যে এই আসিয়ার যে ঘটনাটা, আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখের বইয়েরও হাত থাকতে পারে। দর্শক মণ্ডলী, একটু খেয়াল করে গভীরভাবে চিন্তা করুন, যদি হিটু শেখের ওয়াইফের অর্থাৎ হামিদা বেগমের শাশুড়ির হাত যদি এখানে নাই বা থাকতো, তাহলে একটা বাড়িতে একটা মহিলার স্বামী, তার সন্তান এরকম অসামাজিক কাজ করবে, এটা কোনো মা, কোনো স্ত্রী, কোনো বোন, কোনো মেয়ে কিন্তু সহজে মেনে নেবে না। তাহলে একই বাড়িতে, সেই বাড়িতে থাকার পরেও, হিটু শেখের স্ত্রী থাকার পরেও হিটু শেখ তার সন্তান কিভাবে আসিয়াকে এই অসামাজিক কাজটা করতে পারে? তাহলে এই কথা বোঝা গেল যে হিটু শেখের স্ত্রী অর্থাৎ হামিদা বেগমের শাশুড়িও এই কাজটার সাথে জড়িত, পরিপূর্ণভাবে জড়িত। এখন বিষয়টি ক্লিয়ার হতে যাচ্ছে ধীরে ধীরে যে আসলেই কিভাবে একটা পরিবারের ভিতরে এই ঘটনাটা ঘটতে পারে। দর্শক মণ্ডলী, এখানে হিটু শেখের স্ত্রী, তাদের সাথে পারিবারিকভাবে কোনোভাবেই মিল ছিল না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলেই, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে আসলে সেদিন আসিয়ার সাথে এই ঘটনাটা কেনই বা ঘটেছিল। দর্শক মণ্ডলী, হিটু শেখের স্ত্রী সে হামিদার সাথে তার কোনোভাবেই মনোমালিন্য ছিল না, অর্থাৎ আন্তরিকতা ছিল না। আচ্ছা, এখন হামিদার শাশুড়ি হিটু শেখের সাথেও তার সম্পর্ক ভালো না। হিটু শেখের মায়ের সাথেও হামিদার শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না। তো এখন হিটু শেখ মাঝে মাঝেই তার স্ত্রীকে রেখে সে বিভিন্ন জায়গায় যেত। তাহলে এখানে বোঝা গেল যে হামিদা বেগমের শাশুড়ি অর্থাৎ হিটু শেখের স্ত্রী কিন্তু হিটু শেখের সাথে সময় কম দিত। তো এখন এখানে এমনও হতে পারে যে হামিদা বেগমের শাশুড়ি হিটু শেখকে ফাঁসানোর জন্য অথবা তার এই পুরা ফ্যামিলিটাই এলোমেলো করার জন্য, এবং হামিদা পুত্রবধূ হামিদার সাথে যেহেতু তার শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না, এই পুত্রবধূকে ভালোভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য সে এই কাজটাও করতে পারে, এমনটিও হতে পারে। আমরা এই কথাটা হিটু শেখের মায়ের মুখ থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম। হিটু শেখের মা কিন্তু এই কথা বলেছে যে আমি আমার ছেলেকে বারংবার বলেছি যে তুই তোর স্ত্রী যদি এটা সমস্যা হয় তুই এটাকে ছেড়ে দে, আমি তোকে আর একটা বিয়ে করিয়ে দেব। তাহলে এখানে বোঝা গেল তাদের পূর্বে থেকেই হিটু শেখ এবং হিটু শেখের স্ত্রী দুইজনের মাঝে আগে থেকে একটা
দ্বিধাদ্বন্দ্ব এবং যে কোনো একটা সমস্যা কিন্তু থাকতে পারে। এখন সেই জিতটা হতে পারে, সেই জিতটা রাগটা খাটিয়েছে হিটু শেখের উপরে এই লাইন দিয়ে। তো এখানে দেখেন একই বাড়িতে একটা হিটু শেখের বইয়ের সামনে তার পুত্রবধূর ছোট বোনকে এবং পুত্রবধূকে এই কাজটা করে কিভাবে, এটা তো এত সাধারণ কোনো বিষয় না। তাহলে বোঝা গেল এখানে হামিদা বেগমের শাশুড়িরও ইঙ্গিত রয়েছে, হামিদা বেগমের শাশুড়িরও কোনো একটা পয়েন্ট থাকতে পারে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবার আসুন তাহলে একের পর এক হিটু শেখ হামিদা বেগমকে অসামাজিক কাজ করেছে, এটা হামিদা বেগম নিজেই বলেছে। এখন হামিদা বেগমকে অসামাজিক কাজ করতে আসলো, রাত্রেই তো এসেছে, তাহলে ওখানে হিটু শেখের স্ত্রী তার একই বিছানায় থাকতে আমার স্বামী আমার বিছানা থেকে রাত্রে কোথায় যায় এটা একজন স্ত্রী কিন্তু ভালোভাবে খবর নিতে পারে। তাহলে তার স্ত্রী ঘরে শোয়া ছিল, আর সেই অবস্থায় হিটু শেখ তার স্ত্রীর বেড থেকে উঠে পুত্রবধূর ঘরে গিয়ে পুত্রবধূকে অসামাজিক কাজ করলো, এটা একজন স্ত্রী জানে না, এটা তো আমার কাছে বুঝে আসে না। এখানে একদিন নয়, 2 দিন নয়, বারংবার হামিদাকে হিটু শেখ কিন্তু অসামাজিক কাজ করেছে। এখন হিটু শেখের স্ত্রী যদি নাই জানতো তাহলে হিটু শেখের স্ত্রী 1 দিন 2 দিন এইভাবে কিন্তু অবশ্যই ধরতে পারতো যে তুমি কোথায় যাও। এইভাবে বারংবার যখন হিটু শেখ তার স্ত্রীর কাছ থেকে উঠে এসে পুত্রবধূর রুমে এসে যখন পুত্রবধূর সাথে অসামাজিক কাজ করেছে, জোরপূর্বকভাবে করেছে, তখন কিন্তু হামিদা বেগমের শাশুড়ি কোনো একটা প্রতিবাদ করেনি। হামিদা বেগম কিন্তু তার শাশুড়িকে ইঙ্গিত দিয়েছিল, কিন্তু হামিদা বেগমের শাশুড়ি বিষয়টিকে সুযোগে সদ্ব্যবহার করেছে। অর্থাৎ হামিদা বেগমের সাথে যেহেতু তার শাশুড়ির একটা মন মালিন্য ছিল, বনমনা ছিল না, যার কারণে এই শত্রুতা, এই রাগটা কিন্তু হিটু শেখকে দিয়েই তার এই ফ্যামিলির উপরে রাগটা ঝাড়িয়েছে, এমনটাও কিন্তু হতে পারে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই ঘটনার সাথে হিটু শেখের স্ত্রী পরিপূর্ণভাবে যদি নাও হয়, সেও কিন্তু অবশ্যই জানে বা জড়িত আছে। যদি হিটু শেখের স্ত্রীকে ভালোভাবে রিমান্ডে নিয়ে যদি শোনা যায়, অবশ্যই এটা বের হয়ে আসবে। কারণ হামিদা বেগমের দাদি শাশুড়ির মুখ থেকে যে কথাটা শোনা গেল, তাতে হিটু শেখের স্ত্রীর কথাবার্তায় ভালো পাওয়া গেল না। তাহলে এখানে একই বাড়ির ভিতরে সন্তান, স্বামী, তারা একটা অসামাজিক কাজ করবে, এটা তার মা প্রতিবাদ করবে না, এটা তো আমার কাছে কেমন যেন একটা নাটকের মতো মনে হয়। সুতরাং এখানে হতে পারে হিটু শেখের ওয়াইফ হামিদার সাথে যে কোনো কারণে কথাবার্তা, রাগান্বিত বা ঝগড়ার কারণেও তার উপরে ক্ষোভ দেখিয়েছে, এবং তার বোনের উপরেও কিন্তু এমনটাও করতে পারে। তাহলে হিটু শেখ যেহেতু স্বীকৃতি দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে যে আসিয়ার সাথে অসামাজিক কাজ করেছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এখন হিটু শেখের ছেলে সজীব অর্থাৎ হামিদা বেগমের স্বামী, তাকেও কিন্তু আসিয়াকেও অসামাজিক কাজ করেছে এবং তার দেবরও অসামাজিক কাজ করেছে। তাহলে একটা বাড়ির ভিতরে 3 জন পুরুষ, একটা স্ত্রীর স্বামী, একটা মহিলার সন্তান এই কাজটা করলো, আর এদিকে তার স্ত্রী অর্থাৎ হিটু শেখের স্ত্রী কোনো প্রতিবাদ করলো না। এটার দ্বারা বোঝা গেল যে এটার সাথে তার মাও কিন্তু জড়িত আছে, অর্থাৎ হিটু শেখের স্ত্রী হামিদা বেগমের শাশুড়ি কিন্তু এটার সাথে জড়িত আছে, এটার দ্বারা বোঝা যায়। তো আমরা হিটু শেখের মায়ের কথা শুনে বুঝতে পারলাম যে হিটু শেখের মা আসলেই তেমন সুবিধাজনক মহিলা ছিল না। এখানে হতে পারে যে রাগটা ঝাড়ার জন্য সে তার ছোট বোনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার ব্যবস্থাও করে দিল। তাহলে দেখেন একটা বাড়িতে এত কিছু হবে আর তার স্ত্রী জানবে না, এটা তো হতে পারে না। তো দর্শক মণ্ডলী, সেই রাত্রিতে হিটু শেখের স্ত্রী কিন্তু ভালোভাবেই জানে যে আমার স্বামী কোন টাইপের, আমার স্বামীর চরিত্র কেমন, এবং আমার স্বামী যেই কাজটা করেছে, এখন আমার স্বামী এই রাত্রিবেলা আমার পুত্রবধূর ছোট্ট মেয়েকে যে ঘটনাটা ঘটানোর পরে কিন্তু আবার তারা মুহূর্তের ভিতরে নাটক সাজালো যে আমার এই শালিকে জিনে ধরেছে।
এখন নাটকও পরে হিসাব ধরলাম, তাহলে যেই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু হামিদার শাশুড়ি অবশ্যই জানে যে এখানে আমার দুশ্চরিত্র স্বামী এই ছোট্ট মেয়েটার সাথে এগুলো করেছে। তাহলে সে কেন নাটক সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো? সে কেন নাটক সাজিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল যে আমার পুত্রবধূর এই ছোট বোনটাকে জিনে ধরেছে? তাহলে এখানে বোঝা গেল তাদের প্ল্যান কিন্তু অনেক বড় একটা প্ল্যান ছিল। সুতরাং যেহেতু আসিয়াকে তার শ্বশুর অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর অসামাজিক কাজ করেছে, এটা স্বীকৃতি অর্থাৎ স্বীকারোক্তি দিয়েছে, তাহলে অবশ্যই হিটু শেখের বিচার এটা আমরা বাংলার জমিনে চাই। এখন হামিদা বেগমের স্বামী এবং তার দেবর এবং তার শাশুড়ি এই তিনজনকেও বিচারের আওতায় নিয়ে এসে এদের কিন্তু পরিপূর্ণভাবে চূড়ান্ত বিচারের মাধ্যমে এদেরকে বিচার করতে হবে। যদি এদেরকে বিচার করা না হয় তাহলে অবশ্যই একজন অসামাজিক কর্নেওয়ালা এরা যদি পার পেয়ে যায় তাহলে আমাদের দেশে কিন্তু ওই সমস্ত অসামাজিক কাজগুলো বন্ধ করা সম্ভব হবে না। যাই হোক, প্রশাসনের লোকেরা কিন্তু তদন্ত করতেছে। তারা তদন্ত করে অবশ্যই একটা রিপোর্ট বের করে তারা কিন্তু যে কোনো একটা বিচার ব্যবস্থা করবে। এদিকে উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলেছে যে 90 দিনের ভিতরে একটা বিচার অবশ্যই হয়ে যাবে। আমরা দেখি 90 দিনের ভিতরে আসিয়ার এই 4 জন হোতাকে কি ব্যবস্থা কি বিচার করা হয়। দর্শক মণ্ডলী, কিন্তু এখানে একটি জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো, তার অসহায় মা অর্থাৎ হিটু শেখের মা হামিদা বেগমের দাদি শাশুড়ি, সে তো কোনো অপরাধ করেনি। তার বাড়িঘর পুড়িয়ে এখন সেই বৃদ্ধা মানুষটা কিন্তু অসহায়ভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে, মানুষের কাছে যাচ্ছে, কিন্তু কোথাও তার একটা স্থায়ী পাচ্ছে না। দুঃখ লাগে হামিদা বেগমের দাদি শাশুড়ির কথা শুনে। হামিদা বেগমের দাদি শাশুড়ি এই কথা বলেছে যে আমার ছেলে হিটু শেখ যদি অন্যায় করে থাকে অবশ্যই এটার বিচার আইন করবে, আইনের কাছে দিয়ে দিয়েছি, আইন যেই বিচার করবে সেই বিচারই আমি মাথা পেতে নেব। সাবাস জানাই হিটু শেখের মাকে, কারণ হিটু শেখের মার কথাই বোঝা গেল যে হিটু শেখের মা একজন নিরীহ মানুষ, সে এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। সুতরাং এই 4 জন আসামি অর্থাৎ হিটু শেখের ছেলে এবং স্ত্রী, এই 4 জনকে যে গ্রেপ্তার করেছে এই 4 জন অবশ্যই এই আসিয়ার ঘটনার সাথে জড়িত আছে। কিন্তু মাঝখানে তারা নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের বদনামকে টিকে রাখার জন্য কিন্তু তারা বলেছিল যে হামিদা বেগমও এটার সাথে জড়িত। অর্থাৎ তারা যেহেতু এখন আসামি হয়ে গিয়েছে, তারা তো এখন বাঁচার জন্য নানান ধরনের কথাবার্তা তারা বলবেই, কিন্তু মিথ্যা কথা কখনো কাজ হবে না, আর সত্য কখনো গোপন থাকে না। দর্শক মণ্ডলী, আসিয়াকে এই 4 জন যে কাজটা করেছে, অসামাজিক কাজ করেছে, গোটা বিশ্ববাসী জানে। এটার দ্বারা আপনি কি বিচার চান? হিটু শেখের কি বিচার চান? আসিয়ার দুলাভাই, তার বিয়াই এবং আসিয়ার মাওই, এই 4 জনের কি বিচার হলে আপনারা খুশি হবেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।